বাতের জিন্দাগার না খাওয়াই দেই ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কালকে আমরা ইমাম নববীর 40 হাদিসের 15 নম্বর হাদিস পর্যন্ত পড়ছি, তাই না? আলহামদুলিল্লাহ। আমরা তারপর থেকে দেখি কতটুকু কয়টা হাদিস পড়তে পারি। আর তাফসীরের যে ক্লাস 2 দিন রাখলাম যে জন্য অনেকে শেষ করতে পারি না দেখে, তাই না? তো কি শেষ করছি না সবাই আমরা? আলহামদুলিল্লাহ শেষ করছি, আলহামদুলিল্লাহ। আর জানেন ভাই শেষ করছি না? মোটা দাগে কি শিখছি আমরা ওই তাফসীর লাস্ট ক্লাসে? আমরা অনেক কিছুর ভিতরে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে চুক্তিগুলো আছে, যে সব যেগুলা ওইগুলা পালন করা, ওইগুলা না কাটা, তার ভিতরে আত্মীয়তার সম্পর্ক, আল্লাহর বিধান, এসব, তাই না? 3 দিনের বেশি একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের সাথে থাকার সুযোগ নাই। যাই হোক, ওই তাফসীরটা আমরা কন্টিনিউ করব। আজকে নতুন পর্ব ইনশাআল্লাহ যাইবো, ঠিক আছে? তো 16 নাম্বার হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূলের নিকট উপদেশ চায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ করো না। মানে কি বুঝলাম হাদিসটা? মানে একজন ব্যক্তি, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিতেছে? রাগ করো। বারবার কইতাছে আমার উপদেশ দেন। তিনি কি বলতাছে? রাগ করো না। মানে কারোর সাথে রাগ করো, কি বুঝলাম? যখন তখন পরামর্শ। আমাদের শিক্ষা কি এখানে? যে রাগ অনেক ভয়ানক একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপদেশগুলো, এগুলা কি আমাদের জন্য যে গিলা মানে সর্বোচ্চ কল্যাণকর, এগুলাই। যে রাগ কে মানে সমস্যাটা কি আনে? দেখো, রাগের মাথায় একজনের যে তালাকগুলো অধিকাংশ হয়, কেমনে হয়? রাগের মাথায়। অথচ ইসলামে কি নিয়ম ছিল? যে 3 মাসে 3 বার তালাক দিব। তারপরে সিদ্ধান্ত নেওয়ার জন্য, বোঝার জন্য রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার কথা নিষেধ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা সিদ্ধান্ত রাগের মাথায় নিও না। রাগের মাথায় ঠাস করে একজন এমন কথা কয়ে বসে, মানে রাগারাগির মধ্যে এমন কথা কয়, একদিন পরে ইহা চিন্তা করে, কি কইলাম রে এটা, কি করলাম রে এটা। সমস্যাটা কিসের জন্য হয়েছে? রাগের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবী এক এক সময় এক এক উপদেশ দিত। যেমন এই সাহাবীটারে দিছে কি, যে রাগ করো না। তা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত যেমন নেওয়া যাবে না, এবং রাগ নিয়ন্ত্রণ করা লাগবে। গোসা আসবো, কিন্তু নিয়ন্ত্রণ করার প্র্যাকটিস করা লাগবে আমাদের। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। 16 নম্বর হাদিস। এটা 17 নম্বর হাদিস। আবু ইয়ালা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ সমস্ত জিনিস উত্তম পদ্ধতিতে করার বিধান করে দিয়েছেন। বুঝছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানে জিনিস উত্তম পদ্ধতিতে করার বিধান করে দিয়েছে। সুতরাং যখন তুমি হত্যা করবে তখন উত্তম পদ্ধতিতে হত্যা করবে, আর যখন তুমি জবাই করবে তখন উত্তম পদ্ধতি জবাই করবে। তোমাদের প্রত্যেকের আপন ছুরি ধারণ করে নেওয়া উচিত। যে জন্তুকে জবাই করা হবে তার কষ্ট লাঘব করা উচিত। এটা মানে বিশেষ করে আমাদের প্রয়োজনীয় কুরবানির সময়, একটা মুরগি জবাই করার সময়, বা যে কোনো পশু জবাই করার সময় চাকুটারে কি করা? ধার করে নেওয়া। কিসের জন্য? যাতে পশুটা অতিরিক্ত কষ্ট না পায়, তাড়াতাড়ি জবাইটা হয়ে যায়। অনেক সময় আমাদের সমাজে গরু ভালো করে মরার আগেই পায়ের রক কাটা শুরু করে দেয়, আবার অলকনের ভিতরে ঘাই মারে, কষাইরা গাই দেয়। যাই হোক, কে গাই দিল ওইটা বড় কথা না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সবগুলো কাজ উত্তম ভাবে করার জন্য। আর জবাইয়ের ক্ষেত্রে উত্তম কি? আপন যে ছুরি, আপন যে চাকু, ওইটারে ভালো করে ধার করে নেওয়া, যাতে জন্তুটা অতিরিক্ত কষ্ট না পায়।
যদি বোতা একটা শরীরে জব করেন, আপনি গলায় খালি কুচাইতে থাকবেন, অনেকগুলা পোজ দিবেন, ওর আলাদা একটা কষ্ট পাইতেছে না? জব করতে সময় লাগবে, প্রথম ছোট রোগ কাটবো, তারপরে বড় রোগের ভিতরে কতক্ষণ বসাইতে পরে। কি এই হাদিস থেকে কি শিখলাম আমরা? কোনো কিছু জবাই করার সময় কি করতে হবে? ওই যে জিনিসটাতে আমরা জব করবো, চাকু হোক, ছুরি হোক, দাও বটি যাই হোক, ওইটাকে ভালো করে ধার করে নেওয়া এবং সুন্দরভাবে জবেও করা, যাতে অতিরিক্ত কষ্ট না হয়, ওই যে যন্ত্র না হয়। 18 নম্বর হাদিস, আবু জার, জুনদুব ইবনু জুনাদাহ এবং আবু আব্দুর রহমান মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং মন্দ কাজের পর ভালো কাজ করো, যা তাকে মুছে দেবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। এখানে উপদেশ কয়টা? উপদেশ 3টা। দেখেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো। 1 নাম্বার, তা আমাদের উচিত না আমরা যখন একা থাকি, একেবারে একা, কেউ নাই, তখন মন্দ কাজ থেকে বিরত থাকা। আবার অনেক সময় করে কি, এলাকার মানুষ তো নাই, পরিচিত মানুষ নাই, ওই জায়গা যায় এসে একটা এমন একটা পাপ করে, অন্যায় করে, যাতে মানুষ দেখতেছে না, সমস্যা কি, যারা দেখতেছে তারা তো আমার চিনে না, ওখানে কি আল্লাহরে ভয় পাইলো? ভয় পাইলো না। যখন একা থাকে তখন আল্লাহরে ভয় পাইলো না। এখানে উপদেশটা কি? প্রথম উপদেশ কি? তুমি যেখানেই থাকো আল্লাহরে ভয় করো। কারণ আমরা আগে কিন্তু পড়ে আইছি যে আল্লাহ সুবহানাহু ইহসান, ওই পর্যায়টা কি, আল্লাহ সুবহানাহু আমাদের দেখতেছে। এটা যদি আমরা বলছি নামাজের টাইমে বেশি ফিল করা, কিন্তু আল্লাহ সুবহানাহু আমাদের সব সময় দেখতেছে। পরিনাই কিরামান কাতিবিন কি করে? দুই কাঁধে দুই ফেরেশতা। কি কাতিবিন মানে? কিতাব যারা লেখে, ওই যে কুতুব, কিতাব, উক্তুব কয় না, সাইডে কয় উক্তুব মানে কি লেখা। কাতিবিন মানে দুইজন ফেরেশতা, কিরামান মানে সম্মানিত দুইজন ফেরেশতা লিখতে থাকে আমরা যাই কিছু করি। এখানে এই হাদিসের প্রথমটা কি? যেখানে আমরা থাকি আল্লাহকে ভয় করা, যেখানে যেভাবে যে অবস্থায় থাকি। এই একটা হাদিস ইসলামের বিধান দেখেন একটার সাথে মিলে। আগের হাদিসটাই কি বললো? যে রাগ করো না। যদি একজন লোক আল্লাহরে ভয় পায়, হ্যাঁ কি অযথা অকারণে রাগ করবো? তারপরে এই যে সবটাই একটার সাথে জবাই করার ক্ষেত্রে ছুরি ধারানোর কথা বলা হলো। যদি আল্লাহরে ডরায় তাহলে সে চিন্তা করবো যে না, এই জন্তুটা আমি কষ্ট দিব, এটা তো আমাদের ইসলাম না। এটা আমাদের ইসলাম, এটা আমাদের ইসলামের সুন্দর যে একটা পশু তারে কিছুক্ষণ পরে হত্যাই করা হইতাছে, তারে জবাই করে তারে খাইয়ে ফেলাবো আমরা, মারাই যাবো কিছুক্ষণ পরে। তারপরও ইসলাম বলতেছে তারে জবাই করার সময় কষ্ট দিও না। এইটা ইসলামের সুন্দর, দেখেন প্রত্যেকটা বিধান। আবার এখানে কি বলা হইতাছে? যেখানে থাকো আল্লাহরে ভয় করো। এখন একজন অমুসলিম, কাফের, মুশরিক, তাদের সাথে অন্যায় করা, তাদের সাথে জুলুম করার ক্ষেত্রে কি আল্লাহরে ভয় করতে হবে না? অযথা অকারণে এই আমার দেশি ভাই দেখে তার সাথে লাগছে করা যাবে এরকম সুযোগ নাই, পয়সা থাকা লাগবে। যাই হোক তার নিতে হবে। আর 2 নাম্বার বলা হয়েছে কি প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো। তার মানে কি আমরা সবসময় মন্দ কাজ করব না। যদি হয়ে গেছে কোনো কারণে, সাথে সাথে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। তার রেজাল্ট কি বলো? ভালো কাজ করতে তো সব হইব না, মন্দ কাজটা মিশে যাবে। মানে সাথে সাথে, যেমন উদাহরণস্বরূপ অন্য একটা আলোচনায় শুনছিলাম এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ, যে আপনার যখন দেখে যে একজন মানুষ যখন এটা অন্যায় করে, একটা মানে কোন একটা সগীরা গুনাহ হয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, তখন শয়তান নাকি কয় ওরে দার খারাপ কাজ করা যাবে না, কারণ খারাপ কাজ করলে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে, ও তো আরো আল্লাহর নিকটবর্তী হয়ে যাইতেছে। কারণ সালাত হলো আমাদের আল্লাহর বেশি নিকটবর্তী হওয়া। তো ওরে খারাপ কাজ করলে আমার আরো লস। শয়তান আর কি কয় যে ওরে যদি খারাপ একটা অন্যায় করে, একটা পাপ করে, এটা তো আমার উল্টা লস হইতাছে, আমার লস ব্যবসা। নামাজ পড়তেছে ওরে উল্টা নামাজ পড়ে। যখন আপনি সগীরা গুনাহ করবেন, ছোট্ট একটা গুনাহ করবেন, পাশাপাশি সাথে সাথে 5 টাকা দান করে দিলেন, তখন শয়তান কইবো এটা কিন্তু বড় গুনাহ ক্ষেত্রে না, ইচ্ছাকৃত গুনাহ না, হয়ে যাওয়ার। এখন শয়তানে কইবো যে আরে কি যন্ত্রণা, এতে মানে আমি পাপ করাইলাম 5 টাকা, ও দান করতেছে 500 টাকা। তখন একসময় শয়তান নিরাশ হয়ে যাবে, আর আমার যে গুনাহটা আমার হয়ে গেছে আমার দ্বারা, ওইটা মুইসা যাবে। আমরা ইমানের 70টা শাখা পড়ছি না, এই 70টা শাখাকে আমল না,
এটা কিন্তু ইমানের মূল না, মূল কিন্তু একটা সাক্ষ্য দেওয়া, কিন্তু এগুলো হলো শাখা। এগুলা করলে ইমান পারে। ওই শাখার ভিতরে কিন্তু অনেক কাজ পাইছি আমরা, নামাজ পড়া, দান, সাদাকা, ভালো অনেক কিছু পাইছি না। লাস্ট ই হইলো কষ্টদায়ক জিনিস, একটা রাস্তায় একটা বোতল পড়ে গেছে বা একটা কিছু ওটা সরাই দেওয়া, এটা হলো লাস্ট শাখা, সর্বনিম্ন শাখা। বুঝতে পারছি না আমরা? হ্যাঁ, এখানে কি বলা হইতাছে? ভালো কাজ করো। ভালো কাজ বলতে তাহলে আমরা এটা বুঝতে তো পারছি ভালো কাজ কোন গিলারে কয়, যেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হইল, যেটা আদেশ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করার উদ্দেশ্যে। তো মন্দ কাজ করার সাথে সাথে কি করব? ভালো কাজ করব। আর চাই 3 নাম্বার উপদেশ কি বলছে? আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। ইসলামের একেবারে কত এতদিন পর্যন্ত আমরা যতটুকু আলোচনা আমরা শুনছি, ইসলামের ভালো ব্যবহারের নমুনা আমরা পাইছি না? বলছে না শাইখ, বিভিন্ন উস্তাদ বলে না, কি বলে? বলো কি বলে? ভালো ব্যবহার, ভালো আচরণ। আমি সহ আমাদের সবার ভিতরে এইটা অর্জন করা, এই গুণ অর্জন করা অতীব জরুরি। ভালো ব্যবহার দিয়ে মানুষকে কাছে টানা। ভালো ব্যবহার ইসলামের দাওয়াত, কোরআনের কাছে আনা ভালো ব্যবহার। ভালো ব্যবহার করে দেখবেন এমনিতেই মানুষ আমারে আপনারে আমাকে ফলো করবো, ফলো করে বলবো না পোলাটা কি করে, ইসলাম প্র্যাকটিস করে, দেখি আজকে তার ব্যবহারটা এত সুন্দর। এমনি মানে সবকিছু একই, আমাদের কল্যাণে না। ভালো ব্যবহার করলে দুনিয়ায়ও কল্যাণ, দুনিয়ায় মানুষ ভালো হইতাছে, ভালো কয় না ভালো ব্যবহার করলে। আর যে খারাপ আচরণ করে, কথায় কথায় গালাগালি করে, অযথা গালাগালি করে না, তাদের কি ভালো কয়? ভালো কয় না। তিনটা উপদেশ বুঝলাম তো আমরা নাকি? লাস্ট উপদেশ ভালো ব্যবহার করা। হ্যাঁ, আর যে অবস্থায় থাকি আল্লাহরে ভয় করা। 2 নম্বরে মন্দ কাজের পর ভালো কাজ করা, যদি হয়ে যায় মন্দ কাজ। আর 19 নাম্বার হাদিস, আবু আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। তিনি আমাকে বললেন, হে যুবক, আমি তোমাকে কয়েকটি কথা শিখাবো। আল্লাহকে সংরক্ষণ করবে, তো তিনি তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহকে স্মরণ করলে তাকে তোমার সামনেই পাবে। যখন কিছু চাইবে তো আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য চাইবে তো আল্লাহর কাছেই চাইবে। জেনে রাখো, সমস্ত মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায় তবে আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, তা ব্যতীত আর কোনো উপকার করতে পারবে না। আর যদি সমস্ত মানুষ তোমার অনিষ্ট করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো অনিষ্ট করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে। তিরমিজি হাদিসটি হাসান বলেছেন। কি বুঝলাম এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেরে নিজে পিছনে একদিন বর্ণনা করেছেন। হ্যাঁ, পিছনে ছিল, মানে তার বাহনের পিছনে ছিল। তখন বলছে, হে যুবক, আমি তোমাকে কিছু কথা শিখাই দেব। আর কথাগুলো কি এখানে? এটি হলো আমাদের জন্য। হ্যাঁ, কি? আল্লাহকে সংরক্ষণ করবে। আল্লাহকে সংরক্ষণ মানে আমরা কি বুঝি? আমাদের মতো করে বুঝি। আমরা কি বুঝি? আমরা আল্লাহর বিধিবিধান, আল্লাহর যে বিধিবিধান আমাদের উপরে আসছে, এইসব সংরক্ষণ করা। বিধিবিধানের ভিতরে আমরা গেলে একটু জানতেছি নাকি? কোরআন তেলাওয়াত করলাম, এটাও তো আল্লাহর বিধান, যে কোরআন তেলাওয়াত করা। এই যে সালাত কায়েম করবো কিছুক্ষণ পরে ফজরের, এটাও কি আল্লাহর বিধান। তারপরে আরো যত কাজে যা কিছু শিখতেছি আমরা, যা কিছু বুঝতেছি ইসলামের, সব কি আল্লাহ বিধান। আল্লাহ সংরক্ষণ করা, যে তিনি তো তোমাকেও সংরক্ষণ করবে। মানে কি? বিপদ আপদ আমাদের আছে না, এখানে যে যত রকম আপদ বালা মুসিবত বিপদ আপদ সবকিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে। আর সবচেয়ে বড় বিপদ আমাদেরকে শয়তান। কোথায় নিব? জাহান্নামে। জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা এলিমেন্ট দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আমাদের জন্য কি সহজ করে দেব। এটা কি আল্লাহ আমাদের সংরক্ষণ করব। আল্লাহকে স্মরণ করলে তাকে তোমার সামনেই পাবে। যখন আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর সামনে পাবো। মানে কি? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আর এখানে কি বলা হইতেছে? আমাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে, মানে
আমি একটা সত্তা না, এনে বসে রয়েছি না, রুমে আমি আসছি বা বাংলাদেশে আমি আসছি নাই কিন্তু, বা আমি কিছু দেখতেছি, আমরা কিছু দেখতেছি না কিন্তু। তো আমরা সত্তা ওই জায়গা, আমাদের সত্তা আমাদের ক্ষমতা সীমিত সামান্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে কোথায়? সাত আসমানের উপরে। কিন্তু তার দেখা, তার শোনা, তার অস্তিত্ব সারা বিশ্বে, সমগ্র জাহানে, সমগ্র আলামে কোথায় মজুদ আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা স্মরণ করবো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সামনে পাবো কেমনে? আল্লাহ আমাদের দেখতেছে, আমাদের কি প্রয়োজন, আমরা কিসের জন্য কি করতেছি, এই জিনিসগুলা কি, এগুলা কি আল্লাহর কাছ থেকে আমরা পায়ে যাবো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সামনে পাবো। আর যখন কিছু চাইবে তো আল্লাহর কাছেই চাইবে, কিছু চাইলে পাগলা মসজিদে যাওয়া যাবে? ওটা তো মসজিদ যাবে না, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। চাওয়ার মাধ্যমে একদম সিম্পল, একদম সহজ। 2 রাকাত নফল নামাজ পড়া তুমি সিজদায় পড়া কও, অথবা কত সুযোগ আছে, কত সুবিধা আছে। এই যে এখনকার সময়টা দোয়া করলে সময় ফজরের আগে কত সময়, মানে কোনো কিছু চাইলে কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। যাইতেছি রাস্তা দিয়ে, পাশে এক মসজিদ মাজার, যে 2 টাকা দান না করলে জ্বালানো হইব না, বা আমার কিছু দরকার, এর কাছে চাইলে হ্যাঁ তো আল্লাহর ওলি, হ্যাঁ দিবে পারবো না, আইনে দিতে পারবো না আল্লাহর কাছ থেকে, হ্যাঁ তো দিব না, হ্যাঁ তো আল্লাহর কাছ থেকে আইনে দিব পারবো না, কে পারবো না, কে? হ্যাঁ তো আল্লাহ। হ্যাঁ সেইটাই তো বলা হইতাছে যে কোরআনে আছে এরকম, যে তার কাছে তার উপরে একটা মাছিও বসে, মাছিটাও হরানোর ক্ষমতা তার নাই। ওই তো আমরা চিন্তিত, আমরা কি ওইটাই তো চিন্তিত, উল্টা তার জন্য উচিত আমার দোয়া করা, আল্লাহ তার কি অবস্থায় আছে আল্লাহ জান, তুমি জান। কি কি করণীয় তাহলে এখানে? যে কোনো কিছু চাইলে আল্লাহর কাছেই চাওয়া, যে কোনো কিছু চাইলে এমন না যে আমরা সবাই মিলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ শুনবো, আর একলা চাইলে আল্লাহ শুনবো না, এরকম কিছু না। আচ্ছা, এটা সময় নাই, আজকে সময় নাই, ওই বিতর্কে না যাই আমরা। এগুলা 2 ক্যাটাগরি, না শোনো, এটা 2 ক্যাটাগরি। একটা হলো শোনা দিল 2 ক্যাটাগরির একটা, যদি কোনো সওয়াবের উদ্দেশ্যে যায়, নিজে চাওয়ার উদ্দেশ্যে যায়, তাইলে ওইটা হলো বেদাত শিরক। আর একটা হলো কুসংস্কার, এটা কুসংস্কার হইব, গুনাহ হইব প্লাস কুসংস্কার হইব, অপচয় হইব। যদি হ্যাঁ কোনো কিছু না চাওয়ার উদ্দেশ্যে এমনিতেই যাইতাছে, যেমন চিত্তিশতে ফুল দিতাছে, কি লিখে দেয় ওইটা, ওনে গেলে কেউ জান্নাতে যাবে এই নিয়ম তো দেয় না, কিন্তু ওইটা হলো কুসংস্কার সহ আর অন্যান্য গুনাহ হইব। গুনাহ তো অবশ্যই হইব, কিন্তু এটি শিরকি গুনাহ হইব কিনা এটা হয়তো বা আছে। আচ্ছা যাই হোক, তাই আল্লাহর কাছে যে সময় নেই শেষ করি আমরা। হ্যাঁ, আল্লাহর কাছে যাবে, জেনে রাখো সমস্ত মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায়, তাহলে আল্লাহ যা কিছু নির্দিষ্ট করছে এর বাইরে কোনো কিছু করতে পারবে না। সমস্ত মানুষ, সমস্ত পৃথিবী মিলেও যদি তোমার জন্য কিছু করতে চায়, আল্লাহ যা লিখিত রাখছে। উদাহরণস্বরূপ আমরা অনেক দেখতে পারি যে বিশ্বের সবচেয়ে বড় যে ধনী মানুষটা, হ্যাঁ হাসপাতালে ফিরে মরে না। সমস্ত পৃথিবীর ডাক্তার কিন্তু চাইতাছে ওরে ভালো করতে, পারে না। হ্যাঁ, আর সমস্ত মানুষ তোমার অনিষ্ট করতে চাইলে যেমন করতে পারবো না, উপকারও যেমন করতে পারবো না, অনিষ্ট ওইরকম করতে পারবো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু লিখিত, মানে সবকিছু লিখিত, আর অলরেডি পৃষ্ঠা কলমে তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠাও শুকিয়ে গেছে। তাহলে আমরা এত কিছু করতেছি কি লিখে? সব তো লিখিত। আমরা জান্নাত বাইকে থাকলে তো জান্নাতে যাবো, তাই না? এরকম করার সুযোগ আছে? কি লিখিত ওইটা আমরা জানি না। আমরা আমাদের জন্য বাইকে যদি জান্নাত থাকে, তার একটা উদাহরণ আমরা বুঝতে পারবো, আমাদের জন্য এই কাজগুলো সহজ। এই যে আমরা বসে রয়েছি, তার মানে কি ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করছে, লিখে রাখছি। আমরা জান্নাতের পথযাত্রী, আশা করি আল্লাহর কাছে চাই আমরা কি লিখে, এই যে আমরা তার নমুনা পাইতাছি, সবাই ঘুমাইতাছে, আমরা বসে রয়েছি, কাজকর্মে বোঝা যাবে আমাদের আসলে ভাগ্যে কি লেখা আছে, আমাদের ভাই বন্ধু ভাই। তো আচ্ছা ঠিক আছে, আজকে রাখি। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।